সালাউদ্দিন লাভলু, আপনি জানতে চেয়েছেন আমরা 2 ভাইয়ের টাকার সাথে মায়ের জমির টাকা একসাথ করে 3 ভাইয়ের নামে জায়গা কিনেছি বোনকে বাদ দিয়ে। এখন কি আমরা গুনাহগার হব? যদি 2 ভাইয়ের পার্সোনাল টাকা হয়, আপনাদের উপার্জিত টাকা, তার সাথে আপনারা মায়ের জমির টাকা, অর্থাৎ কোনো মায়ের জমির টাকা বলতে যদি মা কোনো জমি বিক্রি করে তার নিজের জমির টাকা আপনাদের সঙ্গে দেন, তাহলে সেক্ষেত্রে এখানে বোনের নাম দেওয়া কোনো জরুরি নয়, কারণ এখানে বোনের কোনো পার্টিসিপেট নাই। যেহেতু বোনের কোনো অংশগ্রহণ সেখানে নাই, অতএব বোনের নাম আপনি দেওয়াটা আপনার জন্য বাধ্যতামূলক নয়। তবে এই জমি যখন আপনার বিক্রি হবে, এখানে মায়ের যে অংশ, সেই অংশ মায়ের মৃত্যুর পরে বিক্রি হোক বা না হোক, সে অংশে কিন্তু বোনের হিস্সা রয়েছে। সে অংশ লাভে এবং দাম বৃদ্ধি হয়ে সে যে পর্যায়ে যাবে, সেখানে কিন্তু বোনের হক দিতে হবে সেখান থেকে। এছাড়া বোনের নাম দেওয়া জরুরি নয়। বিপ্লবী কলমে আইডি থেকে জানতে চেয়েছেন, মহিলারা হায়েজ অবস্থায় আজানের জবাব ও আজানের দোয়া পড়লে কি গুনাহ হবে? উত্তর হলো না, অবশ্যই গুনাহ হবে না, বরং হায়েজ অবস্থায় এটা করা যাবে। মোহাম্মদ সাঈদ জানতে চেয়েছেন, ফুটবল ক্লাব কান্ট্রির জার্সি পরিধান করা যাবে কি না, এ ব্যাপারে শরী বিধান কি, যদিও জার্সির গায়ে কোনো বেদাতের চিহ্ন আঁকিবুকি না থাকে? দেখুন, কোনো ফুটবল ক্লাব বা কান্ট্রির জার্সি যদি পরিধান করেন, সেক্ষেত্রে কোনো কাফির, কোনো অমুসলিম খেলোয়াড় যদি হয়, তার নাম যদি লেখা থাকে, তাহলে সেটা জায়েজ নাই। এজন্য যে এটা তার প্রচারণা করা, তার প্রতি ভালোবাসা প্রদর্শন করার শামিল। আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফিরের সাথে, একজন অমুসলিমের সাথে আমাদের অন্তরঙ্গ বন্ধুতা করতে নিষেধ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। আপনি কারোর নাম পড়া জার্সি নিজের গায়ে ধারণ করা মানে তার প্রতি আপনি বিশাল ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এবং অন্তরঙ্গতাকে প্রকাশ করা। এই জন্য এটা জায়েজ হবে না। আর যদি কোনো ব্যক্তির নাম থাকে, প্রতিষ্ঠানের নাম থাকে, তাহলেও এটা